ব্যঙ্গচিত্রকাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতারের প্রতিবাদে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। পুলিশের অতি সক্রিয়তা সমালোচনা করেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মানবাধিকার কমিশন। এরপর কাটতে চলল প্রায় একটা বছর, কিন্তু অম্বিকেশ মহাপাত্রকে নিয়ে শাসক দল যে তাদের পুরনো অবস্থাতেই অনড় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বৃহস্পতিবার আলিপুর আদালতে মামলার শুনানিতে। 5 জনের নামে অভিযোগ থাকলেও অম্বিকেশ মহাপাত্র, সুব্রত সেনগুপ্ত ছাড়া বাকি 3 জনের নাম কেন চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলেন অভিযোগকারী তৃণমূল নেতা অমিত সর্দারের আইনজীবী। জামিনে মুক্তি পাওয়ার পর স্থানীয় তৃণমূল নেতা অমিত সর্দার সহ 4 জনের বিরুদ্ধে পাল্টা মামলা রুজু করেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। এদিন সেই মামলারও শুনানি হয় আলিপুর আদালতে। আদালতে হাজির ছিলেন অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্ত। রেজিনগরে হার, তৃতীয় স্থানে, কিন্তু তা সত্ত্বেও মন্ত্রীর পদে বহাল থাকছেন হুমায়ুন কবির, এমনটাই দাবি তার। শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হুমায়ুন। তারপর দাবি করেন মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে। কংগ্রেসের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন হুমায়ুন কবির। দলত্যাগের পুরস্কার হিসেবে তাকে প্রাণী সম্পদ বিকাশ প্রতিমন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী মন্ত্রিত্ব চালিয়ে যেতে হলে তাঁকে 6 মাসের মধ্যে যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতেই হবে। কিন্তু রেজিনগর থেকে লড়েও হারের মুখ দেখতে হয়েছে হুমায়ুন কবিরকে। এই পরিস্থিতিতে নৈতিকভাবে তিনি কি করে মন্ত্রী থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীর হুমায়ুনকে মন্ত্রী হিসেবে রেখে দেওয়ার নৈতিক অধিকার নেই, মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর। অগ্নিগর্ভ বাংলাদেশ, অশান্তির রেশ এপারেও। মালদার মহদীপুর ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ বাণিজ্যের গুরুত্বপূর্ণ করিডর। সীমান্ত বাণিজ্যের পাশাপাশি যাতায়াত করেন দুদেশের নাগরিকরা। বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তে হিংসা ছড়ায়। অভিযোগ, বহু দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর থেকেই সীমান্ত বাণিজ্য বন্ধ। শুধু ওপারেই আটকে প্রায় 400 ভারতীয় লরি। বিএসএফে হস্তক্ষেপে 252 জন চালক ও খালাসিকে উদ্ধার করা গেলেও অনেকে বাংলাদেশে আটকে রয়েছে বলে অভিযোগ। মহদীপুর সীমান্তেও আটকে বহু বাংলাদেশি লরি। বন্ধ পণ্য পারাপার, মাথায় হাত ব্যবসায়ীদের। 2 সীমান্তে আটকে রয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। তড়িঘড়ি দেশে ফিরছেন ভারতীয়রা। পাশাপাশি আতঙ্কে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসছেন অনেক বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকালেই মহদীপুর সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার। এই পরিস্থিতির জেরে উত্তর দিনাজপুরের প্রায় 227 কিলোমিটার সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। জিভে জল মানেই কি শুধু ইলিশ, চিংড়ি, মুরগি, মাটন? নিরামিষ বলে কি কৌলিন্য নেই? মোটেই নয়। নিন্দুকের মুখে ছাই দিয়ে এখন নিরামিষ রসনার খোঁজেই ছুটছে আপামর বাঙালি। দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁতে শুরু হলো বাহারি নিরামিষ পদের উৎসব, দ্য গ্রেট ভেজিটেরিয়ান ফুড ফেস্টিভ্যাল। সেখানে এখন উপচে পড়া ভিড়। বৃহস্পতিবারই শুরু হলো এই উৎসব। নিরামিষ খাদ্যোৎসব চলবে 27 মার্চ পর্যন্ত। কলকাতার সাধারণ বাঙালিই নন, নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল থেকে প্রাক্তন মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মাও ছুটে এসেছিলেন রেস্তোরাঁয় নিরামিষ ভোজনের টানে। বরিশালের পোলাও, হিং আলুর দম থেকে শুরু করে সয়া মোচার টিকিয়া, কাসুন্দি পাতুরি, তিল লঙ্কার তরকারি, ভাতের পাতে নিরামিষ সম্মোহন। মাছ মাংসের চিহ্ন মাত্র নেই, তবু স্বাদ গন্ধে স্বর্গীয় মৌতাত। শেষ পাতের মধুরেণ সমাপয়েত ভাপা চকোলেট সন্দেশের হাতে। শীতের হিম কাটিয়ে তাপ বাড়ছে শহরের। সামনে গ্রীষ্মকাল, তপ্ত শহরের বুকে নিরামিষ পদেই মুখ্য বাঙালির।